কি 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 রে রেজাউল, তুই 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 বাসায় যাসনি? তুই এখানে আসলি কি করে? এই তুই কি 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 দেখতেছিস আবার? না মানে স্যার আমাকে বারবার বলে গেছে যে তুই যেন বাসায় থেকে যাসনি, কাজ কাম করিস আর একটু থাকিস বাসায়, তাই আমি যাইনি। তো কি বাড়াইছে এখানে? তোর খুব বার বেড়ে গেছে না ম্যাডাম? কথা বলিস না কেন? কথা বলিস না কেন? কথা বল। তোর খুব বার বেড়ে গেছে। তোকে আজকে আমি চুপ, একদম শিক্ষা দিব না। না ম্যাডাম, আমার সাথে এগুলো কি হচ্ছে? হ্যাঁ নয়, মারো, ইচ্ছে মতো মারো। ম্যাডাম আমি স্যার আসলে কিন্তু থাক, আর মারতে হবে না। আরে তুমি না অফিসে চলে গেছিলে, এখানে কি কি করতেছ? হ্যাঁ, আমি অবশ্যই গেছি। আজকে এই রেজাউল সাহেব আমার চোখটা খুলে দিয়েছে। আমি অফিসে ঠিকই বের হচ্ছিলাম, কিন্তু এই রেজাউল সাহেব আজকে আমাকে এই পর্দার আড়ালে রেখে দিয়েছে যে আপনার ওয়াইফের কুকীর্তিটা আজকে দেখেন। তাই আজকে নিজে একটু দেখলাম। বাহ রে, বাসায় বয়ফ্রেন্ড নিয়ে এসে একটা সৎ মানুষকে অত্যাচার করতেছে না? আমার টাকা, তাই তো বলি টাকা দেয় তোমাকে, আর টাকার গুলো হিসাব মিলে না। বলো ওইটা করছি ওইটা করছি, কখনো হিসাবও নেই না। আর তার প্রমাণ আজকে নিজেই পেলাম যে টাকাগুলো কি পেয়েছিস। হ্যাঁ, আরে তোরা একে তো অপরাধী, আবার এই লোকটার দিকে তাকাচ্ছিস। হ্যাঁ, একটা ভেবে দেখেছিস আমি ইচ্ছে করে তোদের দুজনকে এখন কি করতে পারি? হ্যাঁ, ও ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো না? আরে কি আপনার স্ত্রী আমাকে টাকা পয়সা দিতে, আমি সেজন্য। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। চিন্তা করো না, মামুর বাড়ি পাঠানোর ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। হ্যাঁ, কি আরে দেখো, চুপ, তুই একটা কথা বলবি না। তোর সাথে আর না অনেক হয়েছে, এবার জেলে যা। দুজন জেলে গিয়ে তারপরে রিল্যাক্সে সময় কাটা, দেখবি বাকি জীবনটা কত কষ্টের না সুখে। কোনো মাপ চলবে না, ওদের জন্য এটাই শাস্তি। স্যার টাকাগুলা ও রেজাল সাহেব, বাহ, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমার সততার কাছে আজকে আমি হেরে গিয়েছি। দেখ, একজন ভদ্র মানুষের আচরণ দেখ। রেজাল সাহেব, এই টাকাটা তোমার, তুমি কাছে রাখো। আর একে ধরো, থানায় চলো। এই তুইও চল, আরে চলো, এই চল।